বলেছে মনে হয় 50টা মতো সিট আপনারা পেতে পারেন, নাও পেতে পারেন, সেটা আপনাদের দল যদি চায় তাহলেই 50টা পাবেন। আমাদের দল যদি চায় তাহলে আপনাকে হয়তো 30টাও পার করতে দেবে না। বিজেপি এটুকুনি বুঝে গেছে। এবার বিজেপির এখানকার যারা নেতারা রয়েছেন পশ্চিমবঙ্গে, তারা তো ভাবছে সেন্ট্রালকে বলে আমরা এই মমতা ব্যানার্জির সঙ্গে লড়ছি, আমাদের এত এত টাকার দরকার, প্রচুর টাকা এতে খিঁচে নিচ্ছে। এবার হ্যাঁ, লুট করছে বিজেপির যারা এখানকার নেতৃত্ব রয়েছে, যারা এখানকার কর্মীরা রয়েছে, তারা কি করছে, জয় শ্রীরাম বা বিজেপি কোনো একটা ডায়লগ বললে ওরা প্রত্যেক সময় 1000 টাকা 500 টাকা করে পায় এক একটা ডায়লগের জন্য। নেতারা হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা পায়, এটা ওদের ইনকামের রাস্তা। এবার সেন্ট্রাল গভর্নমেন্টে যারা বসে রয়েছেন বাবুরা, বড় বড় নেতারা যারা দেশ চালানোর কথা বলছেন, তারা কিন্তু বুঝতে পারছেন না এখানকার নেতারা যারা রয়েছেন বা বিজেপির লোকেরা রয়েছেন, তারা কিন্তু ওদেরকে বোকা বানাচ্ছে। কারণ জানেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ে এখানে পারবে না। তৃণমূলীরা বলতে শুরু করলো, আরে 1500 টাকার ভাতা দিয়ে কি হবে, এই হবে, তাতে কি ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। এটা বুঝতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চেয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটুকুনি বুদ্ধি যদি তাদের এতটুকুনি মনে হতো, তাহলে এটা নিয়ে কথাই বলতো না। আমরা যখন ছোট ছিলাম, আপনাদের মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের 20-21 বছর বয়স, যখন আমরা পড়াশুনো করে সবে একটা চাকরির জন্য কেউ চেষ্টা করছে, কেউ প্লেয়ার হওয়ার জন্য চেষ্টা করছে, কেউ মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করছে, বা কেউ তার জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা করছে, তখন ওই 20-21 বছর বয়স থেকে 30 বছর অবধি আমাদের একটা লড়াই থাকে। সেই লড়াইয়ের সময় কি হয়, আমাদের হাত খরচা লাগে। ধরুন কেউ পড়াশুনো করে চাকরি করবে, তার দুটো বই কিনতে হবে, বা এখন মোবাইলে ডেটা ভরতে হবে, বা আজকে কোথাও একটা যেতে হবে ইন্টারভিউ দিতে, ট্রেনে আপনাকে একটা টিকিট কাটতে হবে, বাসে টিকিট কাটতে হবে, সারাদিন দুবার খেতে হবে। এর জন্য আমাদের কি করতে হতো, আমরা বাবা বা মার থেকে পয়সা চাইতাম। অনেক বাড়িতে আছে আমাদের বাবা মারা পয়সা দিতে পারতো না, হয়তো দিতে পারতো না বলে আমরা জানতাম বাবার দিতে কষ্ট হবে, তাই বাবাকে বলতাম না। আমরা 3-4টে করে টিউশন করতাম, করে 400-500 টাকা রোজগার করতাম, ওটা দিয়েই আমাদের বড় হওয়ার বা আমাদের স্বপ্নে পৌঁছানোর জার্নিটা করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল, যে বলল আপনি স্বপ্ন দেখুন, আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে চলুন। আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার আপনার পাশে আছে আপনার বড় হওয়ার জন্য। ধরুন আপনি একজন প্লেয়ার হতে চান, আপনি একটা ব্যাট কিনতে হবে, একটা প্যাড কিনতে হবে, একটা বল কিনতে হবে, তার জন্য তো পয়সা দরকার। সেই পয়সাটা কোথা থেকে নেব? না পাশের বাড়ির দাদা থেকে নিতে হতো ব্যাট, না পাশের বাড়ির কারোর থেকে বল চেয়ে নিতে হতো। আমাদের সময় কি হতো, তো আমাদের সময় তো সরকার এত মানুষের জন্য হেল্প করতো না। আমরা ওই নারকেল গাছের ডাল কেটে কেটে ক্রিকেট খেলতাম, বা বল, কাগজের বল প্লাস্টিক বেঁধে বেঁধে, গাওয়াডার দিয়ে বেঁধে বেঁধে আমরা ফুটবল খেলতাম। এই ধরনের আমরা খেলাধুলো এইভাবে বড় হয়েছি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিন, আপনি কি হতে চান, যে মিউজিশিয়ান হতে চান, আচ্ছা ঠিক আছে, এই নিন 1500 টাকা, মানে অনেক টাকা আমাদের জন্য, একটা 21 বছর 20 বছর বয়সের বাচ্চার জন্য, যে আপনি একটা ইনস্ট্রুমেন্ট কিনে নিন, বা 2 মাসের টাকা দিয়ে আপনার ইনস্ট্রুমেন্ট করুন, আমি আপনার স্বপ্ন পূরণ করুন। যে এই যে স্বপ্ন দেখা, এই যে একটা মানুষের বড় হওয়া, বা একটা বাচ্চার বা একটা নতুন জেনারেশনের, সে নিজের স্বপ্ন দেখছে নিজের পয়সা দিয়ে, সে নিজের অ্যাকাউন্টে টাকা আসা দিয়ে সে তার স্বপ্নে পৌঁছাচ্ছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু লড়াই এই মঞ্চ থেকে, এই স্থান থেকে বহু লড়াই মানুষের জন্য করেছেন। আজকের লড়াইটা এসআইআর নিয়ে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, বিজেপি সরকার নিজেরা জানে যে আমরা এই লড়াইয়ে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কারণ লড়াইয়ের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাটিতে নেমে মানুষের জন্য লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রচুর পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়া লড়াইয়ের নাম হচ্ছে বিজেপি। এবং বিজেপি পয়সা থাকুক আর সোশ্যাল মিডিয়া থাকুক, যাই থাকুক, ওরা এইটুকুনি বুঝতে পেরেছে ওদের একটা মিটিং বা মিছিল করতে গেলে 100টা লোক জোগাড় করতে গেলেও বাইরে থেকে নিয়ে আসতে হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্বতঃস্ফূর্ত মানুষ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নামে সেখানে হাজারে হাজারে মানুষ রাস্তায় চলে আসে। তার কারণ একটাই, জানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাই আমরা ভালো আছি। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করেন, সেটা বিজেপিরা খুব ভালো করে জানেন। বিজেপি চায় বাংলা দখল করতে, বহু স্বপ্ন ওদের, স্বপ্নে মাঝে মধ্যে রাত্রিবেলায় জেগে ওঠেন, এই পেয়ে গেছি, এই পেয়ে গেছি। তারপর উঠেই কাউকে একটা নেতাকে ফোন করে বলেন, এই পেয়ে গেছি, স্বপ্ন দেখলাম, কিন্তু কী করে পাবো বলুন তো, বুঝতে পারছি না। তখন বললো, শোনো না, একটা কাজ করি, আমরা একটা অঙ্কের খেলা খেলি। বললো, কী অঙ্কের খেলা খেলবো? বললো, অঙ্কর খেলাটা হবে যে আমরা না এরম ওয়ার্ড ধরে, বুথ ধরে ধরে ওরা কত কত বুথে জিতেছে, সেই বুথে যদি আমরা একটা টেকনিক সাজিয়ে নিই, কারণ সমস্ত এজেন্সি এখন আমাদের। বললো যে একটা নিউট্রাল এজেন্সি আছে যেটা দিয়ে ভোট করে, সেটাকে বলে ইলেকশন কমিশন, সেটা তো নিউট্রাল। বলে না, ওটাও আমরা কিনে নিয়েছি, ওগুলো সব ওই মানুষগুলো আমাদের। তো বলে তাহলে কি করতে হবে? বললো যে একটা কাজ করি, আমরা প্রত্যেকটা বুথ ধরে ধরে আমরা প্রত্যেকটা ওই বুথের যে ওদের যে পার্সেন্টেজ, জেতার পার্সেন্ট, ধরুন কোথাও একটা 500-800 ভোটে জিতেছে, সেই বুথগুলোকে আমরা চিহ্নিত করি, যারা তৃণমূলে ভোট দেয় তাদের নামগুলোকে আমরা কেটে দিই। এবার এরা দৌড়ে বেড়াক, ওরা লড়ে বেড়াক। ওরা বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আপনি যত মাঠে নামাবেন আপনি তত গোল খাবেন।
আপনি যত মাঠে নামাবেন তত গোল খাবেন, এই বুদ্ধিটুকুনি ওদের নেই। ওরা যদি বুদ্ধিমান হতো, বুদ্ধিমান পলিটিশিয়ান হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখতো, বলতে আপনি নবান্নে থাকুন, আপনি ঘোরাঘুরি করুন, মাঝে মধ্যে একটু মিটিং মিছিল করুন, আপনি এরকম চ্যালেঞ্জ দেবেন না। কিছু কিছু লড়াকু হয়, যারা প্লেয়ার হয়, তারা যখন তাদেরকে চ্যালেঞ্জ দেন তখন তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েট করে থাকে কতক্ষণে আপনি আমাকে চ্যালেঞ্জ দেবেন আর আমি আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব। অ্যাকচুয়ালি এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে খেলে, আপনারা বুঝতে পারেন না। কারণ এখানকার 10 কোটি বাঙালি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে রেখেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি বা ইনডাইরেক্টলি প্রত্যেকটা সারাক্ষণ সব রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে, কিন্তু ভোট আছে 5 বছর অন্তর অন্তর, লড়তে তো আপনাকে হবে। এবার আপনার বারবার মনে হচ্ছে আমি সারা ভারতবর্ষটাকে আমার হাতে মুঠোয় করে নিয়েছি, কিন্তু বাংলা করতে পারছি না। এবার আমরা বাংলা করব। 2021 সালে আপনি এসেছিলেন, বলেছিলেন আপকি বার 200 পার, হয়ে গেলেন 100 তো পার করতে পারলেন না। এবার বললেন 2024-এ এসে আপনি বললেন আপকি বার 400 পার হলো, আপনার আবার ভরাডুবি হলো। এই যে বারবার আপনি ধোকা খাচ্ছেন, এই যে বারবার আপনার ফেলিওর, কোথাও আপনাকে কিন্তু আপনার কনফিডেন্স নষ্ট করছে না। এবার আপনি চলে আসলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে। আপনি বুঝতে পারছেন না 2026 সালে আপনি এসআইআর করুন, যা যা করুন, যেভাবে করতে চান সব করেও আপনার 2026 সালে আপনার আমাদের দলের থেকে বলেছে মনে হয় 50টা মতো সিট আপনারা পেতে পারেন, নাও পেতে পারেন। সেটা আপনাদের দল যদি চায় তাহলেই 50টা পাবেন। আমাদের দল যদি চায় তাহলে আপনাকে হয়তো 30টাও পার করতে দেবে না। বিজেপি এটুকুনি বুঝে গেছে। এবার বিজেপির এখানকার যারা নেতারা রয়েছেন পশ্চিমবঙ্গে, তারা তো ভাবছে সেন্ট্রালকে বলে আমরা এই মমতা ব্যানার্জির সঙ্গে লড়ছি, আমাদের এত এত টাকার দরকার, প্রচুর টাকা এতে খেঁচে নিচ্ছে। এবার হ্যাঁ, লুট করছে। বিজেপির যারা এখানকার নেতৃত্ব রয়েছে, যারা এখানকার কর্মীরা রয়েছে, তারা কি করছে, জয় শ্রীরাম বা বিজেপি কোনো একটা ডায়লগ বললে ওরা প্রত্যেক সময় 1000 টাকা 500 টাকা করে পায় এক একটা ডায়লগের জন্য। নেতারা হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা পায়, এটা ওদের ইনকামের রাস্তা। এবার সেন্ট্রাল গভর্নমেন্টে যারা বসে রয়েছেন বাবুরা, বড় বড় নেতারা যারা দেশ চালানোর কথা বলছেন, তারা কিন্তু বুঝতে পারছেন না এখানকার নেতারা যারা রয়েছেন বা বিজেপির লোকেরা রয়েছেন, তারা কিন্তু ওদেরকে বোকা বানাচ্ছে। কারণ জানেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ে এখানে পারবে না, তৃণমূলের কর্মীদের সঙ্গে এখানে লড়ে পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ আপনারা সবাই জানেন, যারা এখানে রয়েছেন আমাদের শুনতে পারছেন, যে ওদেরকে বুথে লোক দেওয়ার লোক নেই যে বুথে বসবে। তো এটা বুথে দুটো লোক তো বসতে হবে, দুটো লোক বাইরে বসে তাদেরকে সাপোর্ট করতে হবে, সেই লোকটুকুনি নেই। 2021 সালের পরে আরও বেশি কমে গেছে। এবং দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হচ্ছে, কেন মানুষ এত ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করেন। এটা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কি প্রয়োজন। এই যে আমি লক্ষ্মী ভাণ্ডার বা ওল্ড এজ পেনশন বা স্বাস্থ্যসাথী এসব নিয়ে কথাই বলছি না, 100টার উপর পরিকল্পনা রয়েছে যেটা মানুষের সুবিধার জন্য রয়েছে এবং মানুষ সেটার পরিষেবা পাচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি একটা যুবশ্রী বলে আমাদের একটা প্রকল্প শুরু হয়েছে, যুব সাথী বলে আমাদের একটা প্রকল্প শুরু হয়েছে। সেই প্রকল্পে তাতে বিরোধীরা বলতে শুরু করলো, আরে 1500 টাকার ভাতা দিয়ে কি হবে, এই হবে, তাতে কি ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। এটা বুঝতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চেয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটুকুনি বুদ্ধি যদি তাদের এতটুকুনি মনে হতো, তাহলে এটা নিয়ে কথাই বলতো না। আমরা যখন ছোট ছিলাম, আপনাদের মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের 20-21 বছর বয়স, যখন আমরা পড়াশুনো করে সবে একটা চাকরির জন্য কেউ চেষ্টা করছে, কেউ প্লেয়ার হওয়ার জন্য চেষ্টা করছে, কেউ মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করছে, বা কেউ তার জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা করছে, তখন ওই 20-21 বছর বয়স থেকে 30 বছর অবধি আমাদের একটা লড়াই থাকে। সেই লড়াইয়ের সময় কি হয়, আমাদের হাত খরচা লাগে। ধরুন কেউ পড়াশুনো করে চাকরি করবে, তার দুটো বই কিনতে হবে, বা এখন মোবাইলের ডেটা ভরতে হবে, বা আজকে কোথাও একটা যেতে হবে ইন্টারভিউ দিতে, ট্রেনে আপনাকে একটা টিকিট কাটতে হবে, বাসে টিকিট কাটতে হবে, সারাদিন দুবার খেতে হবে। এর জন্য আমাদের কি করতে হতো, আমরা বাবা বা মার থেকে পয়সা চাইতাম। অনেক বাড়িতে আছে আমাদের বাবা মারা পয়সা দিতে পারতো না, হয়তো দিতে পারতো না বলে আমরা জানতাম বাবা দিতে কষ্ট হবে, তাই বাবাকে বলতাম না। আমরা 3-4টে করে টিউশন করতাম, করে 400-500 টাকা রোজগার করতাম, ওটা দিয়েই আমাদের বড় হওয়ার বা আমাদের স্বপ্নে পৌঁছানোর জার্নিটা করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, যে বললো আপনি স্বপ্ন দেখুন, আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে চলুন। আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার আপনার পাশে আছে আপনার বড় হওয়ার জন্য। ধরুন আপনি একজন প্লেয়ার হতে চান, আপনি একটা ব্যাট কিনতে হবে, একটা প্যাড কিনতে হবে, একটা বল কিনতে হবে, তার জন্য তো পয়সা দরকার। সেই পয়সাটা কোথা থেকে নেব?
না পাশের বাড়ির দাদা থেকে নিতে হতো ব্যাট, না পাশের বাড়ির কারোর থেকে বল চেয়ে নিতে হতো। আমাদের সময় কি হতো, তো আমাদের সময় তো সরকার এত মানুষের জন্য হেল্প করতো না। আমরা ওই নারকেল গাছের ডাল কেটে কেটে ক্রিকেট খেলতাম, বা বল কাগজের বল প্লাস্টিক বেঁধে বেঁধে গাওয়াডার দিয়ে বেঁধে বেঁধে আমরা ফুটবল খেলতাম। এই ধরনের আমরা খেলাধুলো এইভাবে বড় হয়েছি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিন আপনি কি হতে চান, যে মিউজিশিয়ান হতে চান। আচ্ছা ঠিক আছে, এই নিন ১,৫০০ টাকা, মানে অনেক টাকা আমাদের জন্য, একটা ২১ বছর ২০ বছর বয়সের বাচ্চার জন্য, যে আপনি একটা ইনস্ট্রুমেন্ট কিনে নিন, বা ২ মাসের টাকা দিয়ে আপনারা ইনস্ট্রুমেন্ট করুন, আমি আপনার স্বপ্ন পূরণ করুন। যে এই যে স্বপ্ন দেখা, এই যে একটা মানুষের বড় হওয়া, বা একটা বাচ্চার বা একটা নতুন জেনারেশনের, সে নিজের স্বপ্ন দেখছে নিজের পয়সা দিয়ে, সে নিজের অ্যাকাউন্টে টাকা আসা দিয়ে সে তার স্বপ্নে পৌঁছাচ্ছে। এবার বুঝতে পারছে না, আমি যখন জিজ্ঞাসা করছি, অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে, অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে, যখন আমি জিজ্ঞাসা করছি, আমরা এখন একটা ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক সভা করছি, সেখানে যখন মানুষকে জিজ্ঞাসা করছি, মানুষ তখন বলছে যে হ্যাঁ সত্যি তো, আমার যা লাভ হয়েছে, আমি সত্যি সত্যি ভাবিনি যে আমি এভাবে বড় হতে পারবো, বা সত্যি সত্যি আমার বাবা মা বা কারোর কাছে হাত পেতে হবে। তো এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের সমস্যার কথা ভাবেন এবং সমস্যার সমাধানের কথা বলেন। আপনি রাস্তা ঘাট থেকে আরম্ভ করে এখন আপনি যান যে কোনো জায়গায়, আমাদের সময় আবার সেই কম্পেয়ার করতে হয় আমাদের ছোটবেলার সঙ্গে এখনকার সময়ে, যে আমাদের সময় রাস্তায় লাইট থাকতো না। আমার এরকমও দিন গেছে, একটা রাস্তার লাইট কেটে গেছে, বলতে হয়েছে যে রাস্তার লাইটটা সারিয়ে দেবেন। লাইটটা সারানোর জন্য হয়তো 6 মাস কেটে গেছে, তবু লাইটের একটা বাল্ব চেঞ্জ হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি একটা সমস্যা হচ্ছে, আপনি সমস্যাটা গিয়ে বলছেন, সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান হচ্ছে। আপনাকে কি বলছে, পাড়ার সমাধান, আপনার পাড়ার আপনার সমাধান। দুয়ারে সরকার ছেড়ে দিন, সরকার আপনার দুয়ারে পৌঁছে গেছে। এবার আপনার পাড়ার আপনার সমাধান আপনার কাছে যাচ্ছে, আপনি নিজে বলছেন যে আমার এই জিনিসটা দরকার, সেটা 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সেই সমস্যার সমাধান হচ্ছে। তো মানুষ তো আমার মনে হয় যে কাজের নিরিখে মানুষ আপনার সঙ্গে কথা বলবে। আপনারা আসুন, কাজের নিরিখে কথা বলুন, খালি উল্টো পাল্টা কথা, বিভাজনের কথা, ভাগাভাগির কথা। বাংলার কালচারটা বোঝেন না, বাংলার ইমোশন বোঝেন না, বাংলার মানুষের কি চাই, বাংলার মানুষ কি করলে আপনাকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা আপনাকে নিতে হবে, সেটা বুঝতে পারেন না। আমার মনে হয় আপনারা 2026 সালে আপনাদের জন্য একটা বড় শিক্ষা হবে, এইটুকুনি কথা দিয়ে গেলাম। এইখানে সবাই জানে যে 2026-এ ওদের যে কান কাটবে, নাক কাটবে, সেই কান যদি নাক আবার না কাটাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবেন, বলবেন আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং দিন, আমরা আপনার কাছ থেকে একটু পলিটিক্যাল ট্রেনিং নিতে চাই, কি করে আপনাকে হারাতে পারি। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আপনাকে বলবে যে ঠিক আছে, প্রতিদিন 1 ঘন্টা করে তোমরা সবাই আসবে, তোমাদেরকে একটা ক্লাস দেবো, আমি যখন হাঁটবো আমার সঙ্গে সঙ্গে তোমরা হাঁটবে, আর আমি তোমাদেরকে যেগুলো বলবো সেগুলো চোখ কান বন্ধ করে অনুসরণ করবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি। জয়ী এর আগে বলছিল, বা আমার আগে পূর্ববর্তী বক্তা যারা, তারা একটাই কথা বলছিল, লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, লড়াইটা কিন্তু শুধু তৃণমূলের সঙ্গে নয়, একটা বড়, মানে কি বলবো, একটা বড় পাওয়ারের সঙ্গে আপনারা ছাই হয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, আপনাদের সুস্থতা কামনা করবো অবশ্যই। আপনারা ভালো থাকুন, এদেরকে অসুস্থ করার জন্য আপনাদের যা যা করতে হবে তাই তাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।